বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে সতর্ক করছে। তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হাতে, যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত মাংস হাড্ডি সুন্দরতম অবয়বে পৃথিবীতে প্রেরণ করেছে, যিনি তোমাকে, বেতুয়ার মানুষ, সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো। বলো, এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে? আছে কেউ? যেহেতু রবের বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না, তাহলে যেখানে রবের কথা আসবে সেখানে অন্য কারো কথা চলবে না। রবের হুকুম অবাধ্য হওয়া যাবে না মানুষের হুকুমের উপরে। তোমার যদি নিষেধ করার, যদি তোমার মাশাআল্লাহ তুমি নিষেধ করতে পারতেছো, তোমার অতটুকু এখানে ভ্যালু আছে, তুমি করো। যদি না পারো, ঘৃণা করে উল্টা হইলেও ফেলো। ওর পিছে পড়ে থাকার দরকার নেই, আল্লাহর হিসাব নিয়ে নেবে, আল্লাহর হিসাব নিয়ে নেবে। ওর অপরাধকে তোমাকে জিজ্ঞেস করবে না। শোনো বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে। শুনবে? শুনবে? কারা কারা আছো আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? বলো, চাইবে তো ক্ষমা? বলো, কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? বলো, রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগে? বলো, রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না, এমন সময় কি আছে? বলো, তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে, তাতে রবের কি কিছু কমে যাবে? বলো, তুমি কার কাছে ফিরে যাবে? কে তোমার হিসাব রাখবে? রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কিনা? কাকে ভালোবাসবে? কার কথা মানবে? ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম ইয়া নাস। মানুষ, আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে, সাধ্যর ভিতরে থেকে। আমি তো এটাই বলি, তোমরা ভুল বুঝো। তোমরা মনে করো আমি সরকারের দালাল, তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহাবি লামাজ, কি কি তোমরা বলো। সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি, এদেশে আসার আগে নামও শুনিনি এগুলার। আল্লাহ সাক্ষী, আমি নামও শুনিনি। আল্লাহ, আমি নামই শুনি। আমি মুয়াজ্জিন ছিলাম ছোটবেলা থেকে ওই দেশে, কাউকে বলা হয়নি এই কথা আমার। আমি এখানে এসে শুনেছি। তো বলো, আমি যেটা জানি না ওটা করবো কিভাবে? বলো। তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না? আর এখানে মদ হালাল করে দিয়েছে কি? তুমি বলো, আমি কি করতে পারি? জায়গায় আমি কি করতে পারি? আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি এবং নিজেকে, আল্লাহ হারাম করেছে আমি তো যাবো না, আমার ছেলে সন্তান যাবে না দাওয়াত দেব। আর আমি আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া আল্লাহ, আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে, আমাদের জন্য অ্যাটলিস্ট গুনাহটাকে কঠিন করবে। আমি তো পারবো না কিছু করতে। তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো, 10টা গাড়ি ভাঙতে পারবো, কিন্তু গাড়িগুলো কার? ওই গাড়িগুলো কার? ওই গাড়িগুলো তো আমার না, আর যে অপরাধ করেছে তারও না। তোমাকে নিয়ে আমি রাস্তায় নেমে রাস্তা জ্যাম করতে পারবো, কিন্তু একজন গুরুতর অসুস্থ মানুষ সে রাস্তা পার হতে পারছে না, পরীক্ষার্থী তার পরীক্ষা দিতে যেতে পারতেছে না। তা আমি কার অপরাধের জন্য কাকে শাস্তি দিব? এজন্য বলেছি বেতুয়ার মানুষ, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। আল্লাহ কোরআন কারীমে বলেছে তুমি আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সাধ্যের বাইরে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা। তোমার এই ভ্রম, তোমার এই ভুলের কারণ তুমি কোরআন পড়ো না। আমি যে খুব বেশি পণ্ডিত হয়ে গেছি তা আমি বলছি না, তবে পড়ে দেখো অবাক লাগে। আল্লাহ বলছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছে যে আমি মানুষের সাধ্যের বাইরে কিছুই চাপাই দিই না। তা আমার দরকার আছে যেটা পারবো না পিছি পিছি কোরআন। এরপর আল্লাহ বলছে যে তোমার জন্য যদি কঠিন হয় কিছু, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা জরুরি, আল্লাহকে ভয় করা। কিন্তু কতটুকু? মাস্তাতা'তুম, যতটুকু পারো, যতটুকু করলে তোমার ঈমান আমাল, তোমার সুন্দর জীবনের সমস্যা হবে না, তোমার ঈমানের সমস্যা হবে না, আমালের সমস্যা হবে না। বুঝে আসছে না আসেনি? বুঝে আসছে না আসেনি? কাকে ভয় পেতে হবে? বেতুয়ার মানুষ, বেতুয়ার মানুষ। আমি আমার বক্তব্য শেষ করে দেব। এদেশে হাজার অন্যায়ের নাম আছে, আমি এত অন্যায়ের নামও জানি না। তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করব বলো? এই দেশে শিরকি হয় কয়েক হাজার রকমের। এখন তুমি বলবা ও আপনি একলা মানে মাওয়াহিদ একত্ববাদী এসেছেন, আমরা সবাই মিলে। না, আমি বলছি না।
তবে আমি দেখেছি মানুষ ডাব নারিকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে। আমি মানুষকে দেখেছি মধ্যম বা গরু ছাগল নিয়ে আলোকিত কোনো স্থান, যা মসজিদ নয়, মন্দিরও নয়, গির্জাও নয়, ওসব জায়গায় যেতে, এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে, সহযোগিতা করতে পারবে। তোমাকে কি দিয়ে বুঝাই? দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে তোমাকে বলি, তোমার কোন অপরাধ, আমার কোন অপরাধ আমি মনে রাখবো? কতটুকুই বা আমার জ্ঞান। শোনো, বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, যা করেছো করেছো। রবের সুসংবাদ লাগবে? তোমরা আমরা কি অনুতপ্ত? আমরা কি আল্লাহর কাছে লজ্জিত? তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ। অপরাধ অপরাধ, কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রব আরো দয়া। তুমি কত অপরাধ করবে, তুমি কত অপরাধ করবে মানুষ, তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ। রব আরো দয়ালু। সুবহান। রব তোমাকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো। জানাখোর জানা ছেড়ে দাও, মদখোর মদ ছেড়ে দাও। তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না। পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয়। তুমি চলে যাবে, এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে। মনে রাখবে, মানুষ যা করেছো করেছো, অপরাধীকে সহযোগিতা করো না। মানুষ, তুমি আমার কথা ভুল ভাবে নিও না, আমি মন থেকে তোমাকে বলছি, তুমি যা করেছো, তুমি আর তোমার রবের মধ্যে এই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না। তোমার রব আর তুমি। তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে, চাইলে তোমাকে জাহান্নাম দিতে পারে, কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই। বেতুয়ার মানুষ শোনো, রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো, তোমাদের রবের ক্ষমার দিকে আসো।